আসসালামু আলাইকুম, দিস ইজ jannatpramanik। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর একটা মেকআপ। মূলত স্কুলে কিংবা কলেজে দেখা যায় যে যেমন খুশি তেমন সাজো, কিংবা দেখা যায় মুভিতে হরর কিংবা বিভিন্ন রকমের বিষয়কে ফুটিয়ে তোলবার জন্য বিভিন্ন রকমের SFX মানে স্পেশাল ইফেক্টস দিয়ে মেকআপ করা হয়। সো আমিও সেই মেকআপটাই করেছি আজকে, যেখানে মনে হচ্ছে যে পুড়ে গেছে কোনো না কোনোভাবে পুড়ে গেছে। সো সেই মেকআপটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। সো শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো এই মেকআপটা করার জন্য আমার অনেকটা সময় লেগেছে, আমি পুরোপুরি আপনাদেরকে দেখাবো। সবার আগে আমার মুখে যে কোনো জায়গায় দাগ আছে কিনা সেগুলো আমি দেখে নিয়েছি, এবং সেখানে আমি সব দাগগুলোকে মিশিয়ে দিয়েছি, কারণ আমার মুখে কিছুটা স্পট ছিল। এরপরে ফাউন্ডেশনের পরে আমি নেচারের একটা ফেস পাউডার দিয়ে নিচ্ছি, এবং এরপরে পালা হচ্ছে কন্ট্রোর। তো আমি কন্ট্রোরিং করে নিলাম নাকে এবং গালে দু জায়গায়, এবং হাইলাইটার দিয়ে নিলাম। এবং আমি এক পাশে মেকআপ করছি, আর এক পাশে প্রয়োজন হবে না, কারণ আরেক পাশে যেহেতু আমি এমনিতেই ক্ষত বিক্ষত করবো, সো আমি এক পাশেই মেকআপটা করছি। সো আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি এটা অনেকদিন ধরে ইউজ করছি। সো একটা কালার দিয়ে নিলাম ফার্স্টে, একটু ডার্ক ব্রাউন, এরপর একটু হাইলাইটার দিয়ে নিয়েছি নিচে, এবং আমি ডার্ক মানে ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো দিয়ে আমি চোখে আইলাইনার দিয়ে নিলাম। চোখের নিচেও আমি কালো কাজল দিয়ে নিলাম ওই ব্ল্যাক আইশ্যাডো দিয়ে, এবং ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি আমার আইব্রাউটাকেও আর্ট করে নিলাম, এবং হাইলাইটারও দিয়েছি আমি কিছুটা চোখের নিচে, এবং হোয়াইট কালারের জেল আইলাইনার দিয়েছি চোখের নিচে। এরপর একটু মাস্কারা দিয়ে নিলাম। আমার এক পাশের মেকআপ মোটামুটি শেষ, দেখতেই পাচ্ছেন। আমার আরেক পাশ ফাঁকা, কারণ ওই পাশে আমি ক্ষত বিক্ষত পোড়া মেকআপ করব। সো আমার এক পাশের মেকআপটাকে আমি কমপ্লিট করে নিলাম। পুডারের লিপস্টিক দিয়ে নিলাম ঠোঁটে। আমি একদম ন্যাচারাল মানে মোটামুটি একটা ন্যাচারাল মেকআপ আমি করলাম। ন্যাচারাল বলতে মানে মোটামুটি একটা মেকআপ আমি করেছি। তো এক পাশের আমার মেকআপ শেষ, এখন আমি চলে যাচ্ছি ফাইনালি ক্ষত বিক্ষত ভয়ঙ্কর পোড়া মেকআপে। যার আসলে এরকমটা ঘটেছে সে আসলে জানে যে বিষয়টা আসলে কতটা মারাত্মক লাগে। আয়নার সামনে চোখে দেখা বা হাত দিলে বা যে ব্যথা, জ্বলা পোড়া, একটুখানি কেটে গেলে, পুড়ে গেলে, ছিঁড়ে গেলে কেমন লাগে, এটা আসলে সত্যি খুবই ভয়ঙ্কর যন্ত্রণা। পাশাপাশি মানে লুকিংটাও খুবই বাজে লাগে। তো যাচ্ছি মেকআপে, তার জন্য আমার লাগবে হচ্ছে টিস্যু তো নিয়ে নিয়েছি, এবং আমি গ্লু দিয়ে নিয়েছি ফেসের মধ্যে। এরপর আমি তার উপরে একটু করে টিস্যুকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। টিস্যু দেখে হাসির কোনো কারণ নেই, কারণ আমার ফেসিয়াল টিস্যু শেষ হয়ে গেছে। তো আমি টয়লেট টিস্যুটাকে ইউজ করেছি, বসুন্ধরার তানভীর সাহেবের টয়লেট টিস্যু ইউজ করেছি, মানে তানভীর সাহেবের কোম্পানির টয়লেট টিস্যু আমি ইউজ করেছি আজকে। তো বাস, এরপরে আমি গ্লু দিয়ে এটাকে একটু করে ভালো করে স্কিনে লাগিয়ে দিচ্ছি, এবং জায়গায় আমি আমার ব্রাশের সাহায্যে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছি। আবারও আমি টিস্যু নেব, আবারও আমি গ্লু নেব, আবারও আমি টিস্যু নেব, আবারও আমি গ্লু নেব। এভাবে করেই আমি মেকআপটাকে কমপ্লিট করব। একবার ফাউন্ডেশন, একবার ব্ল্যাক কালারের কাজল, একবার কনসিলার, একবার ব্লার, আবারও এগুলোতে মূলত ধাপে মেকআপ করব। কারণ আপনারা এই ভিডিওতে দেখবেন যে আমি একবার মেকআপ করছি, মনে হচ্ছে কমপ্লিট, আবার মনে হচ্ছে কিছুটা বাকি রয়ে গেছে, আবার মনে হচ্ছে কমপ্লিট, আবার মনে হচ্ছে কিছুটা বাকি রয়ে গেছে, আবার মনে হচ্ছে কমপ্লিট, আবার মনে হচ্ছে কিছুটা বাকি রয়ে গেছে। মূলত মুভিতে যখন এই ধরনের মেকআপ করে, আমরা তো হরর ভিডিওগুলো বা এই ধরনের যখন একটা ক্যারেক্টার তুলে ধরা হয়, আমরা খুব ইজিলি দেখে ফেলি। তো এগুলো কিন্তু আসলে মেকআপ করতে অনেক সময় লাগে, যতটা না আসলে অভিনয়ে লাগে। সো সেটা আসলে আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন, ভিডিওটাতে অনেক বেশি কষ্ট হয়েছে অন্যান্য SFX মেকআপের তুলনায়। সো দেখতে পাচ্ছেন আমার মূলত এক পাল্লা বলতে গেলে টিস্যু লাগানো হয়ে গেছে কাছাকাছি, এখনও কিন্তু শেষ হয়নি, আমি অনেকক্ষণ ধরে কথা বলছি। তো দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প করে আবারও গ্লু দিয়ে টিস্যু দিয়ে প্রতিটা সাইড একটা কর্নার ভরে দিচ্ছি। তবে এই টিস্যু লাগানোর কিন্তু কিছু পদ্ধতি আছে, যেমন ছোট করে একটু যাতে উঁচু নিচু হয়, একটু যাতে শুষ্ক থাকে, একটু যাতে গ্যাপ থাকে, আবার কোথাও যাতে একটু ঢালু থাকে, একটু মোটা হয়।
দেখতেই পাচ্ছেন ঠিক এরকমভাবেই হতে হবে তা না, আপনি যখন করবেন তখন আরেকটু আপনার নিজের মতো করে এদিক সেদিক করে অবশ্যই করতে পারেন। তো আমি নাকের নিচে দিয়ে, নাকের সাইডে দিয়ে, থুতনিতে, গালে এবং কপালে খুব সুন্দরভাবে চেষ্টা করছি টিস্যুটাকে বসানোর জন্য। অবশ্যই গলায়ও দেব, যেমনটা হয় যে পুড়ে গেছে বাট একটা পাশ, সো কপাল, ফেসের একটা পাশ এবং গলায় এবং চোখের উপরেও কিছুটা আমি টিস্যু দিয়ে পোড়া বোঝানোর চেষ্টা করব। সো গলাতে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি এরপরে আবার যখন একটু গ্লু দিচ্ছিলাম তখন মোটামুটি মানে মনে হচ্ছে কি একেবারে পাতলা হয়ে যাচ্ছে। তো চোখের উপরে আবার দিয়ে নিলাম একটু করে, চোখের উপরে হালকা পড়েছে, হয় না যে একটা দুর্ঘটনা ঘটার সময় কিন্তু আমরা সাধারণত চোখ বন্ধ করে ফেলি, তো সেই সুবাদে চোখের উপরে একটু কম হয়েছে। তো তারপরে আমি গলাতে দিয়ে নিলাম, মোটামুটি ঠিক আছে। একটু ঠোঁটের উপরেও দিতে হবে কারণ যেহেতু একটা পাশ, সো আমরা যেটা করব বোঝাবো যে ঠোঁটের একটা পাশেও কিছুটা পুড়ে গেছে। সো এটাকে একটু চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি সুন্দর করে গ্লু দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি একটা কমপ্লিট মানে বলা যায়। তো এখন যাব হচ্ছে একটু কালার ম্যাচ করাতে স্কিনে। তো কনসিলার দিয়ে দেব, কনসিলার দিয়ে এখন পুরো যেখানে যেখানে আমি টিস্যু দিয়েছি, গ্লু দিয়েছি, এটাকে অবশ্যই কিছুটা সময় শুকানোর জন্য দিতে হবে। আমি 5 মিনিটের মতো সময় দিয়েছি, এটা একটু শুকিয়ে গেছে। এরপরে আমি কনসিলার দিচ্ছি, কপালে দিয়ে দিয়েছি, নাকে, চোখের নিচে, চোখের উপরে এবং পুরো ফেসে, গলায়, সব জায়গায় আমি কনসিলার দিয়ে সুন্দর করে ঢেকে দেব যাতে করে এটা একবারে স্কিন কালার মনে হয়। তবে হ্যাঁ, অবশ্যই এখানে একটা ক্ষত বিক্ষত ভাব থাকতে হবে, একদম ডাইরেক্ট চাপ দিয়ে এটাকে প্লেন করে দেওয়া যাবে না। দেখেন আমি একটু খুঁচিয়ে 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 ভেতরে কনসিলারগুলোকে ঢুকিয়ে দিচ্ছি এবং খুব আলতো করে। আমি ফাউন্ডেশন দিতে পারতাম বাট কনসিলার যেহেতু ফাউন্ডেশনের তুলনায় আরেকটু নরম, তো আমি কনসিলারটাই দিলাম যাতে করে সুন্দর করে আলতোভাবে এখানে কালারটাকে বসানো যায়। তো আমি নতুন একটা কালার অর্ডার করেছি। তো এই কালারটা মূলত ফেস পেইন্টিং, এটা ফেস পেইন্টিংয়ের জন্যই হচ্ছে বিশেষভাবে তৈরি করা, কারণ অন্যান্য আমি যে অ্যাক্রিলিকের কালারগুলো ইউজ করছিলাম এগুলো ভালো, কিন্তু এগুলো কন্টিনিউ আসলে ফেসের জন্য ইউজ করা খুবই ক্ষতিকর হবে স্কিনের জন্য। তাই আমি এই প্যালেটটা অর্ডার দিয়েছি, মানে এই পেইন্টিং বক্সটা। তো আমি এটার একটা আলাদা রিভিউ করব। আজকে আমি ব্ল্যাক কালারটা এখন এই মুহূর্তে ইউজ করছি। জায়গায় জায়গায় একটু একটু করে কালো দিয়ে দিচ্ছি যাতে করে জিনিসটা ন্যাচারাল লাগে, সেই জন্য। তো আমি যেহেতু এখানে আমার কাছে কনসিলারের যে কালারটা সেই কালারটা আছে, সো আমি এখানে ফেস পেইন্ট থেকেই ওই কালারটা গলায় ইউজ করছি। দেখবেন যে কনসিলার এবং গলায় যে কালারটা দিচ্ছি সেম কালার। সো সুন্দর করে আমি গলায় যে সাদা সাদা হয়ে আছে বা পিঙ্ক পিঙ্ক আছে, এখানে আমি এগুলোকে এই কালারটা দিয়ে ঢেকে দেবো। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই মানে ন্যাচারাল একটা ভাব ধীরে ধীরে আসছে এবং মুখেও দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় একটু একটু সাদা আছে, আমি সেদিকেও একটু একটু দিয়ে দিচ্ছি এবং একটু চাপ দিয়ে দিয়ে মুখে একটু চাপ দিয়ে দিয়ে আমি একটু ভাঁজ ফেলানোর চেষ্টা করছি, কারণ পুড়ে গিয়ে যখন শুকানোর একটা ভাব চলে আসে তখন কিন্তু একটা টান টান একটা ভাব চলে আসে, ক্ষত একটা ভাব চলে আসে, সেটাই করার চেষ্টা করলাম। এরপরে আবারও কনসিলারের যে কালারটা মানে ব্রাউন কালারটা সেটা দিয়ে আমি সাদা সাদা অংশগুলোতে ভরে দিচ্ছি যাতে সাদা সাদা না বোঝা যায়, কারণ সাদা সাদা বোঝা গেলে একটা আর্টিফিশিয়াল একটা ভাব চলে আসবে। সো এটাকে স্কিন কালার করে দিচ্ছি। তো কপালের দিকটাতেও আর একটু কালো করে দিলাম, এদিকেও আর একটু কালো কম হয়ে গেছে, তো আর একটু কালো রং দিয়ে দিচ্ছি। আর এই ফেস পেইন্টিংয়ের যে কালারটা এটা একদম ক্রিমি, এটা খুব সুন্দরভাবে বসে, এটা স্কিনের জন্য খুবই ভালো, মূলত এটাকে বানানোই হয়েছে স্কিনের জন্য। সো এটা স্কিনে ইউজ করলে স্কিনের কোনো প্রবলেম হবে না। সো বাস, এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট। তো এখন 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 আমি যেটা করবো সেটা হলো এখন এটাকে পুরোপুরি একটা ন্যাচারাল একটা ভাব নিয়ে আসার জন্য ব্লাড লাগবে। সো এই ব্লাডটা আমি এখন এখানে একটা ব্রাশের পেছনের সাইড দিয়ে একটু করে এমনভাবে দিব যাতে পুরোপুরি লাল হয়ে না যায়, একদম পুরো ফেসে না লাগে। দেখেন একটু
গ্যাপ আছে। তো ব্লাডটা আমি কীভাবে বানিয়েছি সেটা বলি আগে। ব্লাডটাকে আমি অ্যালোভেরা জেল নিয়েছি। অ্যালোভেরা জেলের মধ্যে আপনি চাইলে মধুও নিতে পারেন। এর মধ্যে আমি ফুড কালার দিয়েছি, যেটা হচ্ছে রেড কালার। সো সেটাকে দিয়ে ভালো করে মিক্স করেছি এবং আমি এখন এটাকে খুব সুন্দর করে পুরো ফেসে দিয়ে দেবো, যাতে করে মেকআপটা একেবারে অরিজিনাল লাগে। তো কানেও কিছুটা দিয়েছি, তো চোখের উপরেও কিছুটা দিয়ে দেবো, চোখের নিচের অংশে কিছুটা দেবো। তবে চোখের নিচের অংশে আমি একেবারে পাতলা করে দিয়েছি, কারণ হয় না যে একটা সাইডে অনেকটা পুড়ে গেলেও কিন্তু কম বেশি হয়। চোখের নিচটাতে একটু কম, চোখের উপরে একটু কম, গলাতে এসেছে একটু নিচের দিকে বেশি, আরও নিচে গেছে, তখন কিন্তু আস্তে আস্তে কমে গেছে। তো আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে চাপ দিয়ে মিক্স করে দেবো। তো দেখতে পাচ্ছেন গলায় মিক্স করতে গিয়ে যেটা হলো একটু বেশি মিশে গেছে। নো প্রবলেম, আমি আবারও আসবো ফিনিশিংয়ে, কারণ এখানে একবারে মেকআপটা করা সম্ভব হয়নি। একবার করা হয়েছে, একবার দেখা গেছে ঠিকঠাক হয়ে গেছে, আবার মনে হয়েছে যে একটু প্রবলেম আছে, এখানে আর একটু মডিফাই করা দরকার, আবার মনে হয়েছে যে কালারটা একটু বেশি হয়ে গেছে, আবার মনে হয়েছে একটু কম হয়েছে। তো সেগুলোকে আমি ধীরে ধীরে ঠিক করেছি। তো ব্লেন্ডার দিয়ে আমি আবারও যেখানে একটু কমে গেছিলো ব্লাড, সেখানে আমি একটু দিয়ে দেওয়ার পরে যেটা দেখা গেলো যে আবার একটু বেশি হয়ে গেছে, তখন আমি আবার একটু ব্রাশের পেছনটা দিয়ে একটু ঘষা মাজা করে দিলাম। এরপরে আবার একটু মিক্স করে দিচ্ছি। তো আবার যেটা আমি করছি, একটু কনসিলার দিয়ে জায়গায় জায়গায় একটু সাদা সাদা দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো একটু ঢেকে দিচ্ছি। যেখানে একটু কালো বেশি মনে হবে, যেখানে একটু লাল বেশি মনে হবে, সেখানে কিছু কিছু অংশে আমি কনসিলার দিয়ে জাস্ট এটাকে ম্যানেজ করার চেষ্টা করলাম, যাতে করে একটা সুন্দর রিয়েলিটি একটা ভাব আসে। তো বাস ধীরে ধীরে আমি ফুল স্কিনে কনসিলার দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই ন্যাচারাল ভাব চলে আসছে, মানে ন্যাচারাল একটা মেকআপ ভাব চলে আসছে। যে জিনিসটা আমি ফুটাতে যাচ্ছি সেই জিনিসটা আসলে মনে হচ্ছে যে রিয়েলি সেরকম হচ্ছে। তো আবারও আমি ব্লার দিচ্ছি। কপালে আবারও একবার ব্লার দিচ্ছি। যেটা হয়ে গেল, আমার কাছে মনে হচ্ছে যে কপালে একটু পাতলা পাতলা হয়েছে। তো আমি আবার একটু টিস্যু দিলাম, যাতে ওই জায়গাটা একটু ভারী হয়, যাতে পোড়া অংশটা বোঝা যায়। এরপর আমি আবারও কনসিলার দিয়েছি, কালো রং দিয়েছি, তারপরে আবারও ব্লাড দেবো। তো চোখের উপরে একটু ব্লেন্ড করে দিলাম, চেপে আবারও এটাকে ভাঁজ ফেলানোর চেষ্টা করলাম। এরপরে আবার গিয়ে একটু ব্রাশটা দিয়ে, যেটা আমি করছিলাম, একটু করে হালকা করে বাড়ি দিয়ে ব্লাডটাকে বসানোর চেষ্টা করছিলাম, যাতে প্লেন না হয়। থুতনির এখানে একটু এক্সট্রা রেখে দিলাম, যেটা শুকানোর পরে একটা অন্যরকম ভাব চলে আসবে, রিয়েল ভাব। তো কপালের সাইড দিয়ে দেখা যাচ্ছে একটু উঠে আছে, সেগুলোকে আমি একটু বসিয়ে দিচ্ছি। আমি আবারও গলায় চলে আসছি। মোটামুটি মুখে ঠিক আছে, মনে হচ্ছে গলায় ঠিকঠাক হয়নি। তো গলায় আমি আবার একটু টিস্যু দিচ্ছি, কারণ গলায় একটু বেশি হালকা মনে হচ্ছে। টিস্যু দিয়ে আবারও এটাকে একটু চওড়া করার চেষ্টা করব। আমি চাইলে এখানে স্কার ওয়াক্স দিয়ে করতে পারতাম, কিন্তু স্কার ওয়াক্স দিয়ে করতে গেলে যেটা হতো যে একটু প্লেন ভাব চলে আসার সম্ভাবনা ছিল। একটা এই যে যেখানে কুচকাতে পারছি, এই কুচকানো ভাবটা হয়তো বা আনতে পারতাম না রিয়েলভাবে। তো আবারও আমি টিস্যু দিয়ে আবারও ভুলে গেছি, এত কথা বলতে ভুলে গেছি। টিস্যু দিয়ে তারপরে আমি গ্লু দিয়ে আটকে দিলাম, মানে যাতে এটা ছুটে না আসে টিস্যুগুলো। এরপর আবারও কনসিলার দিয়েছি, আবারও ব্ল্যাক কালারের ফেস পেইন্টিং দিয়েছি, আবারও কিছুটা টিস্যু দিচ্ছি, আবারও একটু গ্লু দিব, আবারও একটু কনসিলার দিচ্ছি। যেটা আমি বলেছি যে একাধিকবার আসলে করতে হচ্ছে, এই মেকআপগুলো করা আসলে অনেক কষ্টের। মনে হয়ে গেল আসলে প্রিয়তমা মুভির কথা, যেখানে বলা হয়েছিল যে অনেক টাকা খরচ হয়েছে ওই মেকআপটা করার জন্য। তো আসলে অনেকে ভাবে যে এই মেকআপের জন্য এত টাকা কেন খরচ হয়েছে, আসলেই ব্যাপার আছে। তো ব্যাস, অনেক জিনিসপত্র লাগে, যে মেকআপটা করে তার অনেক কষ্ট হয়। তো সব কিছু মিলিয়ে আসলে অনেক খরচ। তারপরও মনে হয় যে একটু বেশি বলেছে, যাই হোক, তো জানি না, হতে পারে। তো সেভাবেই আমি আসলে বারে যেটা দেখতে পাচ্ছিলাম, এই মেকআপটা করতে গিয়ে একাধিকবার আমাকে এদিক সেদিক
করে কাজ করতে হচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন একবার ব্লাড, আবার এটা, আবার ওইটা, আবার এটা, আবার ওইটা, আবার ওইটা, আবার ওইটা করে আমি ঘুরে বারে মেকআপটা আসলে কমপ্লিট করার চেষ্টা করছিলাম। তো আবারও আমি ব্লাড দিচ্ছি। আমার মেকআপ প্রায় শেষের দিকে, তো দেখা যাক আসলে আর কতটুকু কি করা লাগে। যে জিনিসটা করেছি আমি শুকিয়ে গেলে আর একটু একটা ভাব আসবে, তবে শুকানোর আগে আমি মুখটাকে আর একটু কুচকানোর চেষ্টা করলাম। উপরে একটু ছুটে গেছে, এখানে একটুখানি ব্লাড দিয়ে আটকে দিলাম। এরপর এখানে একটু কানের এখানে যেটা হয়েছে শুধু ব্লাড দিয়েছি, কিন্তু ওখানে আসলে পোড়া বোঝা যাচ্ছে না, তো এখানে একটু টিস্যু দিয়ে দিলাম। টিস্যু দিয়ে এরপরে আবার যেটা করবো একটু ব্লাড দিয়ে দেবো, মনে হচ্ছে যে একটু বেশি লালচে হয়ে গেল, তো একটু কনসিলার দিয়ে দেবো একটা রিয়েল ভাব আনার জন্য। এরপরে একটু আবার ব্ল্যাক কালার দেবো, এরপরে আবার একটু ব্লাড, মানে এইভাবে করে বারে আসলে মেকআপটা আমি করছিলাম। আপনি যদি এই মেকআপটা করতে চান তাহলে অবশ্যই আপনাকেও সেই কাজটাই করতে হবে, একাধিকবার এটা ওটা, যতক্ষণ পর্যন্ত আসলে মেকআপটা ঠিকঠাক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে এটা ওটা করে তারপরে আসলে রিয়েল যে ভাবটা মেকআপে সেটাকে ফুটিয়ে তুলতে হবে। তো ঠোঁটের এখানটাতে আমি মনে হচ্ছে যে একটু এদিক সেদিক নাড়াচাড়া করতে চলে গেছিলো, তো একটু ব্লাড দিয়ে দিলাম। এখন মনে হচ্ছে ঠিকঠাক আছে। তো এবার আমি একটু চুলটাকে খুলে নিলাম যাতে একটু মানে রিয়েল ভাবটা আরও ফোটানো যায়, কারণ কপালের ওদিকটা ওদিকটা যতটা খালি আছে চুলটা ছেড়ে দিলে যেটা হবে যে চারপাশটা ঢেকে যাবে ফাঁকা জায়গাগুলো, আর এই পাশটা দিয়ে যেটা হবে একেবারে পুরো পোড়া ভাবটা বোঝা যাবে। দেখতে পাচ্ছেন ডান পাশটা কি সুন্দর, বাম পাশটা কি পরিমাণ বাজে লাগছে। তো এটা সত্যি খুবই ভয়ানক একটা মুভিতে এটাকে ফুটিয়ে তুলবার জন্য এটা আসলে খুবই জরুরি দরকার। তো বাস আমি সেটা করলাম। যারা মেকআপ করেন মুভির জন্য তারা অবশ্যই ভালো করেন, তবে যেমন খুশি তেমন সাজাতে যদি কেউ সাজতে চান তাহলে এটা দেখে নিতে পারেন। অনেকে হ্যালোউইনে সাজে, যদিও আমি আসলে মেকআপগুলো করছি বাট পার্সোনালি পছন্দ করি না, বাট সরি, আপনারা চাইলে করতে পারেন। এটা দেখে অনেকের রিকোয়েস্টই আসলে মেকআপগুলো করা হচ্ছে। তো জিনিসটা আমি বারবার মেকআপটা করছিলাম তখন থেকে ভাবছিলাম যে যার সাথে আসলে এরকম ঘটনা ঘটে এটা যে আসলে কত বড় মানে দুঃখজনক ব্যাপার, কষ্টের ব্যাপার, আসলে এখন তো সেই বুঝতে পারে। পুরো হা করা যায় না, মানে ব্যথা প্লাস চেহারাটা নষ্ট হয়ে যাওয়া, এটা সত্যি খুবই কষ্টদায়ক ব্যাপার। সো দুর্ঘটনাজনিত যেটা হয়ে যায় সেটা তো আসলে হয়েই যায়, তবে রাগের বশবর্তীতে আসলে অনেকে অনেক রকমের দুর্ঘটনা ঘটিয়ে থাকে। তাদের কাছে অনুরোধ থাকবে যে কখনোই যেন এরকমটা মানুষের প্রতি না করে, ক্ষমা করতে যেন শেখে, কারণ প্রতিশোধ এমন এক জিনিস, আপনি একজনের ক্ষতি করবেন, সে আবার আপনার ক্ষতি করবে, আপনি আবার তার ক্ষতি করবেন, সে আবার আপনার ক্ষতি করবে, এভাবে করে শুধু বাড়তেই থাকবে। এই জন্যই ক্ষমাসুলভ দৃষ্টি থাকাটা আসলে অনেক জরুরি। এরকম একবার খেয়াল করে দেখেন যে আপনার সাথে এমন ঘটলে কেমন লাগবে। তো সেই কথা চিন্তা করে যত যাই হোক না কেন আসলে মানুষের সাথে হয়তো প্রতিশোধের জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি নিজে প্রতিষ্ঠিত হয়ে তাকে দেখিয়ে দেয়, এটা হয়তো সবচেয়ে বড় প্রতিশোধ, কিংবা চুপ হয়ে যাওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধ, ক্ষমা করে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধ। সো আশা করি আপনারা এই বিষয়টাকে বুঝতে পারবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।